সুলতানার স্বপ্নের জগৎটা কেমন? শত বছর আগে বেগম রোকেয়ার নারীবাদী রচনা সুলতানার স্বপ্ন, তারই পাঠ প্রতিক্রিয়া শিল্পকর্মের মাধ্যমে অনুবাদ হয়েছে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। শিরোনাম পুনঃকল্পনায় সুলতানার স্বপ্ন। প্রায় 4 মাস ব্যাপী এই প্রদর্শনীতে নানা মাধ্যমে 19 শিল্পী বুনেছেন বেগম রোকেয়ার লিখিত রচনার নির্যাস, যেখানে বহুমাত্রিক ভাবনায় উদ্বোধন হয়েছে নারী শক্তির। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রত্যেকে কিন্তু তাকিয়েছে পেছনের দিকে না, সুলতানার স্বপ্নের মধ্যে এমন কিছু উপাদান আছে যে সেটা আজকের জীবনেও খুব প্রাসঙ্গিক। আর যে ভবিষ্যতে স্বপ্নটা আমরা দেখি, এটা ইউটোপিয়া না, আমাদের প্রত্যেকেরই তো একটা সুন্দর জীবনের আকাঙ্ক্ষা। সেটা নির্মাণ করার জন্যে বিশেষ করে নারীর অধিকার এবং নারী পুরুষ সমতার সমাজ তৈরি করা, সেইখানে তো এটা একটা অসাধারণ একটা টেক্সট। তো এই টেক্সটটাকে কিন্তু এখানে সুলতানার স্বপ্নটা এখানে পল্লবিত হয়েছে প্রত্যেকের যার যার দৃষ্টিভঙ্গি থেকে, এবং সমসাময়িক বিষয়কে ধারণ করেই সে সেটা করেছে। এটা হচ্ছে যে তার যে নির্যাস এবং যে জীবনের যে সারসত্যটাকে এত চমৎকারভাবে তিনি তুলে নিয়ে এসছেন, এটা উল্টো পৃথিবী কল্পনা করে, কিন্তু এটা কল্পনা নয়, এটা একটা শক্তি যোগায়, এবং সেটা কিন্তু বলা যায় যে নারী শক্তির উদ্বোধন। কলা কেন্দ্রের সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘরের এই নিবেদন সমকালীন শিল্পচর্চাকেও তুলে এনেছে বহুমাত্রিক বিন্যাসে। প্রদর্শনীটি তত্ত্বাবধান করেছেন শারমিলি রহমান। সমকালীন শিল্পচর্চা এটা একটা কমপ্লেক্স থিম, এবং এটার যে ডাইমেনশন, এটার যে বহুবিধ উপস্থাপনা, শিল্পীদের স্বকীয়তা, ভাবনা, দেখার দৃষ্টিভঙ্গি, তো এইসব মিলিয়ে আমি বলবো যে এখানে একরৈখিক কোনো ব্যাপার নেই। এখানে বহুমাত্রিক কাজ এখানে উপস্থাপিত হয়েছে। প্রত্যেকটা সময়ের নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে, নিজস্ব কিছু নতুন কিছু প্রশ্ন তৈরি হয়। আসলে এগুলোকে ডিল করতে হবে, একটা নেগোশিয়েট করতে হবে। আর্টিস্টরা তারা নিজেদের মতো করে একটা এই ভাবনাগুলোকে নিয়ে ডিল করার চেষ্টা করেছে। আলিউস ফ্রান্সিস ঢাকা ও লাইব্রেরি উইদাউট বর্ডার্স এর সহযোগিতায় এ দৃশ্য মাধ্যমের প্রদর্শনীর সমাপনী আয়োজনে ছিলেন অংশ নেয়া শিল্পীরা। বললেন, বেগম রোকেয়া সুলতানার স্বপ্নে যা বলতে চেয়েছেন তারই পাঠ প্রতিক্রিয়া নয় এই প্রদর্শনী, তার চেয়ে বেশি কিছু। এইটা একটা মৌলিক জায়গা যে একটা টেক্সটকে মূলত কি ভিজুয়ালাইজ করা হবে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে টেক্সটটা কি বলতে চাচ্ছে, এবং সেটা কন্টেম্পোরারি যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতা, যেখানে নারী অবশ্যই একটা অনুষঙ্গ, সেইখানে আসলে এই টেক্সটের গুরুত্বটা কী। ফলে আমাদের প্রথম পর্যায়টা ছিল আসলে সুলতানার স্বপ্ন কি বলে, এবং রোকেয়ার কনটেক্সটে সুলতানার স্বপ্ন আসলে কোন ধরনের টেক্সট, সেই জায়গা থেকে আমাদের অনেক ধরনের ইন্টারপ্রিটেশন ছিল, প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতায় নানান প্রতিক্রিয়া ছিল। গেল বছরের 6 ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয় 31 মার্চ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।